আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা পেজ টেমপ্লেট নিয়ে কথা বলবো এবং পেজ টেমপ্লেটটা আমরা কেন আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন ধরনের পেজ নিতে পারি। আবার আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টম পোস্টও বানাতে পারি। আমরা এগুলো শিখেছি। এখন মাঝে, মাঝে আমাদের এমন হবে যে আমরা এমন একটা পেজ আমাদের ওয়েবসাইটে দরকার হবে যেটা হবে ফ্লুইড। হ্যাঁ? তো আমরা কিন্তু কাস্টমাইজার দিয়ে দেখেছিলাম যে আমরা লেফট সাইড সাইডবার, রাইট সাইড সাইডবার আবার ফ্লুইড সাইডবার এরকম আমরা বাড়াতে পারি। আমরা সেটা দেখিয়েছি। কিন্তু মাঝে, মাঝে আমি এটা কেন বলতে চাচ্ছি যে মাঝে, মাঝে আমাদের এরকম দরকার হবে যে আমার হয়তো এমন একটা পেজ দরকার যে পেজের মধ্যে হেডার দরকার নেই। অথবা আমার এমন একটা পেজের দরকার আছে যে পেজটাতে কোনো ফুটার থাকবে না। অথবা আমি এমন একটা পেজ চাচ্ছি কমপ্লিট ব্ল্যাংক পেজ যেখানে আমি হয়তো এলিমেন্টর ব্যবহার করে যা ইচ্ছা তা ব্যবহার করব। অথবা বিভিন্ন প্রয়োজনে আমাদের কাস্টম পেজ বানানোর দরকার হয়। তো সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে হচ্ছে পেজ টেমপ্লেট। হ্যাঁ? তো এই পেজ টেমপ্লেটটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখি। এটা কিছু ইউজ কেস সিনারিও আছে এবং আপনি যখন এই যে ব্যাপারগুলো জানবেন যে আমার এই করার অপরচুনিটি আছে তখন কিন্তু আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। কারণ আপনি যদি নাই জানেন যে এটা কিভাবে করা যায় তখন আপনি কোনো একটা প্রবলেমে পড়লে সেটার সঠিক সলিউশনটা আপনি কিন্তু তখন পাবেন না। তো এখন চলেন আমরা আমাদের প্রজেক্টে চলে আসি। প্রজেক্টে আসার পরে এখন দেখেন আমি যদি কোনো একটা পেজে যাই, পেজে যাওয়ার পর ধরেন আমি একটা নতুন পেজ তৈরি করব। তো আমি এখানে নিউ পেজ দিলাম এবং এখানে আমি বলে দিলাম যে পেজ টেমপ্লেট। পেজের নাম দিলাম আমি পেজ টেমপ্লেট। এরপর আমি একটু গুগলে গিয়ে সার্চ দেই লরেম আই স্পাম। তারপর এখান থেকে আমি কিছু টেক্সট জেনারেট করে নেই। এখানে জেনারেট লরেম টেক্সট দিলে কিছু টেক্সট চলে আসবে। তো আমি এখান থেকে কিছু টেক্সট কপি করে নিলাম। তো নিয়ে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এবার আমি চাইলে এখানে একটা থাম্বনেইলও দিয়ে দিতে পারি বা ফিচার ইমেজ। ফিচার ইমেজ হিসাবে আমরা মনে করেন এরকম একটা ফিচার ইমেজ দিলাম। হ্যাঁ? দিয়ে পাবলিশ। আচ্ছা। তো পাবলিশ করার সাথে, সাথে আমাদের একটা লিঙ্ক চলে আসছে। তো আমরা এখন লিঙ্কটাকে ওপেন করলাম এখান থেকে এবং এখানে অন্য একটা ব্রাউজারে সেটাকে ওপেন করি। তো দেখেন এটা হচ্ছে আমাদের পেজটা। হ্যাঁ? যে পেজটা আমরা এখন তৈরি করলাম। এখন ধরেন আপনি এমন একটা পেজ চাচ্ছেন যেই পেজের মধ্যে নিচে আ এখানে দেখেন আমাদের পেজের নিচে কিন্তু অথর ইনফরমেশন বা ডেট, টাইম এগুলা কিছু নাই। এখন আপনি চাচ্ছেন যে আপনি এরকম একটা জাস্ট একটা পেজের মধ্যে আপনি এই ইনফরমেশনটা দিতে যাচ্ছেন। সব পেজে না। হুম? এরকম একটা সিচুয়েশনে আপনি কিন্তু পেজ টেমপ্লেট দিয়ে কাজটা করতে পারেন। অথবা আপনার হয়তো এমন হতে পারে যে আপনি একটা পেজ চাচ্ছেন যেটা হবে ফুল উইডথ। এই যে সাইড বার এটা থাকবে না। আপনি সেটাও কিন্তু এভাবে করতে পারেন। তো সেটা আপনি কিভাবে করবেন দেখেন। যখন আপনার একটা পেজ টেমপ্লেট বানাতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে এসে জাস্ট আপনার যে প্যারেন্ট ডিরেক্টরি আছে, ডিরেক্টরির মধ্যে নতুন একটা ফাইল তৈরি করবেন। এই ফাইলটাকে আপনি যেকোনো নামে দিতে পারেন। হ্যাঁ? এই ফাইলের নেম নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। তবে আমি সবসময় কি করি? যেহেতু এগুলো সব হচ্ছে পেজ টেমপ্লেটের আন্ডারে, তাই আমি নামের আগে অলওয়েজ পেজ এটা লিখে রাখি। এটা আমি কেন লিখি? এটা আমার সুবিধার জন্য। হুম? এটা লিখলে আপনার সুবিধা হবে। আপনি যখন আপনার থিমে কখনো কোনো কিছু এডিট করার দরকার হলে আপনি জাস্ট থিমের ফোল্ডারে তাকালেই বুঝতে পারবেন যে আপনি কয়টা পেজ টেমপ্লেট নিয়েছেন। আপনি যদি এটা না করেন, ধরেন আপনি একটা নিলেন ফুল উইথ পেজ, একটা নিলেন হচ্ছে আম টাইটেল উইথ পেজ, এরকম আপনি বিভিন্ন ধরনের পেজ নিলেন। নেয়ার পরে আপনি যদি সেগুলো বিভিন্ন নামে থাকে, আপনি কিন্তু হঠাৎ করে কনফিউজড হয়ে যাবেন যে ওইটা কোথায় আছে। তো সেক্ষেত্রে আপনি অলরেডি দেখেছেন আমি চেষ্টা করি আমার কাজগুলোকে একটু অর্গানাইজ রাখতে। তো এখানেও আমরা ব্যাপারটা একইভাবে করব। তো আমরা কি করব? এখানে এসে আমরা আমরা হচ্ছে এখানে একদম আমাদের যে প্যারেন্ট ডিরেক্টরি আছে, এই ডিরেক্টরির মধ্যে যেকোনো একটা জায়গাতে আমরা একটা পেজ নিব। তো আমি পেজের নামটা সাধারণত এভাবে নেই, পেজ আন্ডারস্কোর তারপরে এই পেজটা দিয়ে আমি কি করব সেটা। তো ধরেন আমরা এখানে একটা ফুল উইথ পেজ নিব। তা আমি নিব হচ্ছে ফুল আন্ডারস্কোর উইথ ডট পিএইচপি। আমরা এই নামে একটা পেজ নিলাম। মানে এই নামটা কোনো ইম্পোর্টেন্ট না। হ্যাঁ? আপনি যেকোনো নামে নিতে পারেন। আমি বারবার একই কথা বলছি। এবার আমাদের যে পেজ টেমপ্লেটটা আছে, এই পেজ টেমপ্লেটে যা কিছু আছে আমরা সব কপি করে এনে এখানে দিয়ে দিব। তো আগেও আমি বলেছি যে নরমালি আমরা প্রজেক্টের মধ্যে কমেন্ট লিখি হচ্ছে ইউজার রিডেবিলিটির জন্য। মানে প্রোগ্রাম আমাদের কমেন্ট পড়তে পারে না। এটা হচ্ছে নরমাল ব্যাপার। কিন্তু ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস একটু ইন্টেলিজেন্ট। সে কিন্তু আপনার কিছু, কিছু কমেন্ট সে পড়তে পারবে। তো ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। কারণ হচ্ছে দেখেন, এই যে পেজটা, এই পেজটা এখন আমি সেভ করলাম। সেভ করার সাথে, সাথে এটা কিন্তু এখন আমাদের রেগুলার পেজ হয়ে গেল। কিন্তু এই পেজটা কিন্তু আমাদের পেজ টেমপ্লেট হিসেবে পাবে না। এখানে দেখেন আমরা যদি এখানে আসি, আসার পরে এখানে আপনি কোনো টেমপ্লেট এর ফিচার আপনি পাবেন না। পেজ অ্যাট্রিবিউট এর এখানে প্যারেন্ট পেজ দেখেন আপনি কিন্তু পেজ টেমপ্লেটটাকে সিলেক্ট করা বা চেঞ্জ করা এরকম কোনো ফিচার কিন্তু এখানে নাই। এবার আমরা কি করব? এই যে কমেন্ট আছে, কমেন্টটাকে আমরা চেঞ্জ করে দিব। দিয়ে এখানে আমরা লিখব টেমপ্লেট নেম। হ্যাঁ? এবার আপনি যে নামটা দিতে চান, সেই নামটা আপনি এখানে দিবেন। তো আমরা এখানে দিব হচ্ছে ফুল উইথ
পেজ, ফুল উইডথ পেজ দিয়ে আমি এবার এটাকে সেভ করব। এটাকে যখনই আমি সেভ করব তখন আপনার ওয়ার্ডপ্রেসে আপনি কিন্তু এই ফিচারটা এখন অ্যাড হয়ে যাবে যে আপনার থিমটা এখন পেজ টেমপ্লেট সাপোর্ট করে। তো এবার আমি যদি এটাকে একটু রিলোড করি, রিলোড করলে এখানে আপনি একটা নতুন ফিচার বা নতুন অপশন পাবেন যেটার নাম হবে টেমপ্লেট। এই টেমপ্লেটে ক্লিক করলে দেখেন বাই ডিফল্ট আপনি যে পেজ ডট পিএইচপি ফাইলটা তৈরি করেছিলেন, এই যে পেজ ডট পিএইচপি, এটা হবে আপনার ডিফল্ট টেমপ্লেট। আর এরপরে আপনি যে পেজ টেমপ্লেটগুলো বানাবেন সেগুলো হবে আপনার কাস্টম টেমপ্লেট। হ্যাঁ, তো দেখেন এখানে এসে এখন আমরা সিলেক্ট করব হচ্ছে এই যে দেখেন ফুল উইডথ পেজ, আমরা যেটা দিলাম যে নামটা দিচ্ছি সেই সেম নামটাই এখানে পেয়েছে। আমরা এই ফুল উইডথ পেজ সিলেক্ট করে আপডেট করে দিব। আপডেট করে দিলে এখন আমরা এখানে যা কিছু চেঞ্জ করব সব আপনি দেখতে পাবেন। ধরেন আমি এই যে সাইড বার এটাকে বাদ দিয়ে দিলাম আর এটাকে আমি 12 কলামে করে দিলাম। করে দিয়ে এবার হচ্ছে আমি এটাকে সেভ করি। সেভ করার পর এবার আমি যদি এটাকে রিলোড করি তাহলে আপনি দেখেন এটা কিন্তু এখন ফুল উইডথ পেজ হয়ে গেছে। আমরা অন্য যেকোনো পেজে যাই, যেমন আমরা যদি অ্যাবাউট পেজে গেলাম অথবা আমি অন্য যেকোনো একটা পেজে যাই, দেখেন পেজগুলো কিন্তু একই আছে। কিন্তু আমরা একটু আগে যে পেজ টেমপ্লেটটা তৈরি করেছি সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। আবার আরো কিছু ব্যাপার দেখি। আমাদের এই যে অ্যাবাউট পেজ, এই অ্যাবাউট পেজের এখানে আপনি দেখেন স্পেসিং আছে অনেক, আচ্ছা সমস্যা নেই। এখন আমি চাচ্ছি যে আমাদের টাইটেলটা উপরে থাকবে আর ইমেজটা নিচে থাকবে। আমি কিন্তু এখন খুব সহজেই সেটা করতে পারবো। দেখেন আমার এই যে পোস্ট সেটআপ টেমপ্লেট পার্ট, আমাদের টেমপ্লেট পার্টের মধ্যে আছে হচ্ছে পোস্ট সেটআপ। আমি এই পুরো কোডটাকে এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা, কপি করে নেওয়ার পর এখানে এসে আমি আমাদের কোডটাকে এখানে দিয়ে দেই যাতে করে আমি আমার ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারি। এখন ধরেন আমি চাচ্ছি যে আমার টাইটেলটা প্রথমে দেখাবে। তো আমি কি করব, সিম্পলি এখান থেকে যে পোস্ট ডিটেইলটা আছে এটাকে এখান থেকে কেটে নিলাম। নিয়ে আমি এটাকে উপরে দিয়ে দিব এভাবে। না, এভাবে দিলে আমার একটা প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে আ আচ্ছা, পোস্ট ডিটেইল যেটা আছে এটাকে আমরা এখানে আরেকবার দেই। মানে আমরা আরেকবার দিলাম। দিয়ে এবার আমরা এখানে একটা কাজ করব। সেটা হচ্ছে আমরা এখানে সবই রাখবো। জাস্ট হচ্ছে যে এক্সাম্পটাকে বাদ দিয়ে দিব এখান থেকে। আর এখানে আমরা এক্সাম্পটাকে এখান থেকে বাদ দিয়ে দিব। হ্যাঁ? মানে উপরে টাইটেল যা কিছু আছে সব থাকবে আর নিচে এরকম করে আমরা দিলাম। দিয়ে এবার আমরা একটু রিলোড করি। তো দেখেন এই যে এখানে এক্সাম্পট চলে আসছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমাদের এখানে তো এক্সাম্পট হবে না। এখানে হবে হচ্ছে দ্যা কনটেন্ট। হ্যাঁ? চেঞ্জ করে দেই। এখন দেখেন আমি চাচ্ছিলাম আমার টাইটেলটা উপরে থাকুক। উপরে চলে আসছে। এখানে এই যে আমাদের ডেট, টাইম চলে আসছে। পাশাপাশি এখানে আমাদের সুন্দর করে সব টেক্সট। মানে আমি কিন্তু এখন ইচ্ছে মতো আমার ঠিক যেভাবে সুবিধা আমি কিন্তু সেভাবে এটাকে কাস্টমাইজ করতে পারছি। আবার দেখেন এটা এখন ব্লকের বাইরে আছে। আমি চাইলে এটাকে ভেতরে নিয়ে আসতে পারব। তো আমি এই কাজগুলো করে খালি আপনাদের সময়টা নষ্ট করতে চাচ্ছি না। যেটা অ্যাকচুয়ালি জিস্ট কনটেন্ট সেটা আমি যাতে বোঝাতে পারছি কিনা সেটা হচ্ছে মূল কথা। তো আপনি যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে বা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এখন আপনার প্রয়োজন মতো পেজ টেমপ্লেট ব্যবহার করে যা ইচ্ছা তা করতে পারবেন। এবং এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এখানে যে কমেন্ট করেছেন এই কমেন্টটা ইম্পোর্টেন্ট এবং কমেন্টের এখানে যে টেমপ্লেট নেম এটাকে ঠিক রেখে আপনি পরে এখানে যা ইচ্ছা তা ব্যবহার করতে পারবেন। ব্যবহার করলে আপনি যখনই টেমপ্লেট নেম দিবেন তখনই আপনার পেজটা বা আপনার থিমটা টেমপ্লেট সাপোর্টেড হয়ে যাবে এবং এখানে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। যেমন দেখলেন আমি এখন ফুল উইডথ ব্যবহার করেছি। আমার যদি প্রয়োজন হতো হেডার বা ফুটার বাদ দিয়ে করতে বা যেভাবে দরকার যখন যেভাবে দরকার সেভাবে করতে। হেডার ফুটার বাদ দেওয়াটা কিন্তু রিয়ালিস্টিক না। মানে এটা কিন্তু আপনার ২-৩ হাজার প্রজেক্টের মধ্যে ১ টা বা ২ টা প্রজেক্টে হয়তো এরকম দরকার হবে বা এরকম টেমপ্লেট ব্যবহারটাও কিন্তু আপনার প্রত্যেকটা থিমে দরকার হবে না। হ্যাঁ? অনেক রেয়ারলি দরকার হবে। কিন্তু আপনি যদি এই ব্যাপারগুলো জানেন তখন আপনি হঠাৎ করে কোনো একটা প্রজেক্ট পেলে খুব বেশি আপনি হতাশ হয়ে যাবেন অথবা আপনি চিন্তা করবেন যে এটা কিভাবে করা যায়, এরকম আপনার হবে না। কারণ আপনি জানেন যে হ্যাঁ, এই কাজটা করা যায়। আসলে আজকের ভিডিওতে আমি এটাই আপনাকে দেখাতে চেয়েছিলাম। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম।